আচ্ছা দেখো নেক্সট অঙ্ক কি বলছে, ফাইন্ড দ্য কম্পাউন্ড রেশিও অফ দ্য রেশিওস এক্স প্লাস ওয়াই ইস টু এক্স মাইনাস ওয়াই, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইস টু এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার অ্যান্ড এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার ইস টু এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়াই টু দি পাওয়ার ফোর। তাহলে কী করে করা যায়, প্রথমে তো আমি রেশিওগুলো লিখি। তাহলে দেখো এইগুলো দেওয়া আছে এরকম যে এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে এক্স মাইনাস ওয়াই, ঠিক আছে। এবার সব মাল্টিপ্লাই করে দিতে হবে কম্পাউন্ড রেশিও মানে, তাহলে আলটিমেটলি আমি এইখানে লিখছি ইন্টু হচ্ছে গিয়ে তোমার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার, ঠিক আছে। তারপরে হচ্ছে গিয়ে এইখানে দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এর হোল স্কোয়ার, ঠিক আছে, ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়াই টু দি পাওয়ার ফোর, ঠিক আছে। তো এবার আমি যদি এটা লিখি আর কি, তাহলে তুমি বুঝতে পারছো যে একটা তো এইখান থেকে কেটেই যাবে, ঠিক আছে। তো এইটা আর এইটা কেটে দিলাম অলরেডি, ঠিক আছে। এবার দেখো কী করা যায়, তাহলে এইটা দাঁড়াচ্ছে হচ্ছে গিয়ে ওয়ান বাই এক্স মাইনাস ওয়াই, ঠিক আছে, ইন্টু হচ্ছে গিয়ে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে এক্স প্লাস ওয়াই, ঠিক আছে। আর তাহলে এইখানে হচ্ছে গিয়ে ইন্টু হচ্ছে গিয়ে তোমার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে, ইন্টু হচ্ছে গিয়ে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তাই না বলো। তো এটা স্কোয়ার আছে, ঠিক আছে। নিচে আমি লিখলাম এইটার তোমার এক্স টু দি, এটা হচ্ছে কি এক্স স্কোয়ারের স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের স্কোয়ার, তাহলে আমি এটা এরকম লিখতে পারি যে এক্স স্কোয়ারের মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু হচ্ছে গিয়ে তোমার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে, এরকম লিখতে পারি। এবার দেখো এইখানে তুমি কী কী কাটতে পারবে। এক হচ্ছে গিয়ে হিসেব যে এই নিচের যেটা আছে সেইটা আর এটা তো কেটে দিতে পারবে, তাই না বলো, এটা তো গেল, ঠিক আছে। আর এই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এখানে দেখতে পাচ্ছি, এইটার সাথে আমি এইটা কেটে দিতে পারবো, ঠিক আছে। আর যদি আমি আর কি কাটতে পারবো দেখো, তাহলে এইখানে এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই দ্যাট ইজ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে। তো এই দুটো মিলিয়ে, ঠিক আছে, আমি এটা কেটে দিতে পারবো, দ্যাট উড বি ইকুয়ালস টু ওয়ান, বোঝা গেছে। তাহলে আমি বলবো যে দেয়ারফোর তোমার কম্পাউন্ড রেশিও হচ্ছে গিয়ে 1:1, ঠিক আছে, মাথার বুঝে ব্যাপারটা। দেন দেখো কি বলছে, ইফ এক্স ইস টু ওয়াই ইকুয়ালস টু 3/4 মানে 3:4 দেন ফাইন দিস, ঠিক আছে। তো এবার দেখো আমি এটা কি করব, যে এই অঙ্কগুলো একটা টাইপ, ঠিক আছে, এটাকে তোমাকে করতে হবে এরকমভাবে যে এক্স বাই ওয়াই ইজ ইকুয়ালস টু 3/4 বলেছে, ঠিক আছে না। এবার 3/4 মানে আমি এটাকে এরকম লিখে দিতে পারি যে ধরো এটা হচ্ছে গিয়ে তোমার 3a ডিভাইডেড বাই 4a, এরকমভাবে লিখতে পারি, ঠিক আছে। এটা আমি ধরো এটা লেট করলাম আর কি, ঠিক আছে, ঠিক আছে, লেট। তো এবার আমাকে যদি এটা জিজ্ঞাসা করে 3y, ঠিক আছে, তো 3y মাইনাস এক্স ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে তোমার 2x প্লাস ওয়াই, তো সেইটা আলটিমেটলি দাঁড়াবে হচ্ছে গিয়ে তোমার দেখো এক্সের জায়গায় আমি 3 এ বসাবো আর ওয়াইয়ের জায়গায় 4 এ বসাবো, ঠিক আছে। তো 3 ইন্টু হচ্ছে গিয়ে 4a তোমার মাইনাস হচ্ছে গিয়ে তোমার 3a ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে তোমার -3a, এগুলো 3a মাইনাস 3a, আর 2 ইন্টু হচ্ছে গিয়ে 3a প্লাস হচ্ছে গিয়ে তোমার y মানে হচ্ছে গিয়ে 4a, ঠিক আছে। তো এই, ঠিক আছে, তো এবার এটা তুমি যদি চিন্তা করো তাহলে দ্যাট ইজ 12a মাইনাস 3a দ্যাট ইজ 9a, ঠিক আছে, 9a, ঠিক আছে। আর এইটা হচ্ছে গিয়ে 6a প্লাস 4a মানে হচ্ছে গিয়ে 10a, ঠিক আছে। তাহলে এটা দাঁড়াবে হচ্ছে গিয়ে তোমার 9/10, বোঝা গেছে। তাহলে রেশিও হিসেবে তুমি লিখবে 9:10, ঠিক আছে। নেক্সট দেখো কি বলছে, ইফ পি বাই কিউ is equals to 5/7 basically, p is to q equals to 5:7 and p minus q equals to -4, then find the value of 3p plus 4q, ঠিক আছে। তা আমি আগের মতন করি, ঠিক আছে, এখানে লিখবো যে p বাই q is equals to হচ্ছে গিয়ে 5/7 দ্যাট ইজ ইকুয়ালস টু লেটস সে আমি বললাম যে 5x ডিভাইড বাই 7x, ঠিক আছে। এই আলটিমেটলি গল্প। এবার যদি যেটার ভ্যালু বার করতে দিয়েছে সেইটাতে তুমি যদি বসাও, ঠিক আছে, তাহলে দেখো আপাতত এটাতে বসাই, ঠিক আছে।
তো দেখো পি মাইনাস কিউ ইকুয়ালস টু -4 বলেছে, তাহলে আলটিমেটলি দাঁড়াচ্ছে হচ্ছে কি পি এর জায়গায় আমি বসিয়ে দিচ্ছি 5x মাইনাস হচ্ছে কিউ এর জায়গায় আমি বসিয়ে দিচ্ছি 7x, দ্যাট ইজ ইকুয়ালস টু হচ্ছে -4। তাহলে আমি এখান থেকে পেয়ে যাচ্ছি হচ্ছে কি -2x ইজ ইকুয়ালস টু -4। ঠিক আছে, তাহলে মাইনাস মাইনাস কেটে যাবে, তাহলে এক্স উড বি ইকুয়ালস টু 2, তাই না বলো? তাহলে এবার এটা তো বুঝলাম। এবার এইখানে যদি বসাই তাহলে আলটিমেটলি হবে 3 ইন্টু পি এর জায়গায় বসাবো 5x, ঠিক আছে, প্লাস হচ্ছে গিয়ে 4 ইন্টু কিউ এর জায়গায় বসাবো হচ্ছে গিয়ে 7x, ঠিক আছে। তো দ্যাট উড বি ইকুয়ালস টু 15x প্লাস হচ্ছে গিয়ে 28x, তাই না বলো? তাহলে এইটা হয়ে যাবে হচ্ছে গিয়ে তোমার 43x, ঠিক আছে, 43x। এবার 43 ইন্টু তোমাকে 2 করতে হবে, তাই না বলো? তাহলে এইটা হয়ে যাবে হচ্ছে গিয়ে তোমার 86, দ্যাট উড বি ইকুয়ালস টু 86। তো দ্যাটস দি আনসার। মাথা ঢুকেছে? নেক্সট বলছে, দেখো কি নেক্সট বলছে যে এটা দেওয়া আছে, এই যে এই প্যাটার্ন অঙ্কগুলোতে ক্রস মাল্টিপ্লাই করতে হবে, যেখানে তোমাকে ধরো মানে সামথিং ইস্টু দেওয়া আছে, সেই ক্ষেত্রে তোমাকে এটা ধরে নিতে হবে। আর যেইখানে ইস্টুটা বার করতে হবে অ্যাকচুয়ালি সেখানে ক্রস মাল্টিপ্লাই করতে হবে, ঠিক আছে। তো এইখানে দেখো সহজ অঙ্ক, তো 5x মাইনাস 3y ইস টু 2x প্লাস 4y ইকুয়ালস টু 11 ইস টু 12 বলেছে, এক্স ইস টু ওয়াই এর ভ্যালু বার করতে বলেছে। তো তুমি করবে 5x মাইনাস 3y ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে 2x প্লাস 4y, দ্যাট ইজ ইকুয়ালস টু হচ্ছে কি 11/12। তাহলে আমি এখান থেকে বলতে পারি যে এটা ক্রস মাল্টিপ্লাই করে তাহলে হচ্ছে 60x মাইনাস হচ্ছে গিয়ে 36y, ঠিক আছে, দ্যাট উড বি ইকুয়ালস টু হচ্ছে গিয়ে 22x প্লাস হচ্ছে গিয়ে 44y, ঠিক আছে। তাহলে আমি এক্স আর ওয়াই যদি একদিকে করি তাহলে এটা এপাশে আসলে 60 থেকে 22 গেলে আলটিমেটলি তোমার 38 থাকবে, ঠিক আছে। তো 38x, আর এইটা যদি আলটিমেটলি ওপারে যায় তাহলে 36 আর 44 যোগ করলে 30 আর 40 যোগ করলে 70 হয়, তাহলে এটা আলটিমেটলি 80 হবে, তাই না বলো? তো এটা হয়ে যাবে হচ্ছে গিয়ে 80y। তাহলে আলটিমেটলি এটা দাঁড়াবে হচ্ছে গিয়ে তোমার এক্স বাই ওয়াই ইজ ইকুয়ালস টু 80 ডিভাইডেড বাই 38, তাই না বলো? তাহলে এইটা তোমার দাঁড়াচ্ছে 40 ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে তোমার 19। নেক্সট দাও কি বলছে, বলছে ইফ 10x প্লাস 3y ইজ টু 5x প্লাস 2y, ঠিক আছে না, 10x প্লাস 3y ইজ টু 5x প্লাস 2y ইকুয়ালস টু 9 ইজ টু 5, দেন শো দ্যাট দিস ইকুয়ালস টু 11/13, ঠিক আছে। তাহলে সেম ক্রস মাল্টিপ্লাই করতে হবে এইখানে, দেখো তো লিখলাম 10x প্লাস 3y ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে 5x প্লাস 2y, দ্যাট ইজ ইকুয়ালস টু 9/5, ঠিক আছে। তাহলে এইখান থেকে আমি যদি ক্রস মাল্টিপ্লাই করি তাহলে হয়ে যাবে 50x প্লাস হচ্ছে গিয়ে 15y, দ্যাট ইজ ইকুয়ালস টু 5 নং 45 45x প্লাস হচ্ছে গিয়ে তোমার 18y, তাই না? তো এই যদি আলটিমেটলি হয় তাহলে আমি যদি সব একদিকে নিয়ে যাই তাহলে 50 মাইনাস 45 হচ্ছে গিয়ে তোমার 5x, ইমপ্লাইজ সাইন দেওয়া দরকার। আর ওইটা যদি ওইপারে নিয়ে যাই তাহলে দ্যাট উড বি ইকুয়ালস টু হচ্ছে গিয়ে 3y, তাই না বলো? তাহলে আলটিমেটলি আমি এখান থেকে দেখতে পাচ্ছি যে x বাই ওয়াই ইজ ইকুয়ালস টু হচ্ছে গিয়ে 3/5। তাহলে এটাকে আমি ধরে নিতে পারি যে দিস ইজ ইকুয়ালস টু হচ্ছে গিয়ে 3a ডিভাইড বাই 5a, বুঝলে তো? মানে যে দুটো জিনিস শিখলাম সেই দুটো জিনিস এখানে ইউজ করবো আর কি, ঠিক আছে। একটা হচ্ছে কি ক্রস মাল্টিপ্লাই করা, আর তার আগে আমরা শিখেছি যে রেশিও দেওয়া থাকলে উপরে নিচে একই জিনিস মাল্টিপ্লাই করে একটা জিনিস তৈরি করতে, ঠিক আছে, তারপর সেটা ইমপ্লিমেন্ট করতে। এখানে দুটোই ইউজ করছি, ঠিক আছে। তো করে আমি এইটাকে এখানে বসিয়ে দেবো, ঠিক আছে না? তাহলে 2 ইন্টু হচ্ছে গিয়ে এই যে এক্সের জায়গায় আমি বসাচ্ছি হচ্ছে গিয়ে 3a, ঠিক আছে, প্লাস ওয়াইয়ের জায়গায় আমি বসাচ্ছি হচ্ছে গিয়ে 5y, ঠিক আছে, ডিভাইডেড বাই, ঠিক আছে, হচ্ছে গিয়ে এক্সের জায়গায় আমি বসাচ্ছি হচ্ছে গিয়ে 3a প্লাস ওয়াইয়ের জায়গায় 2 ইন্টু হচ্ছে গিয়ে 5a, ঠিক আছে, দ্যাট হলো। এবার সেইটা ইকুয়ালস টু এটা হয়ে যাবে 6a প্লাস হচ্ছে গিয়ে 5y, এ কি ওয়াইয়ের জায়গায় আমার বসানোর কথা ছিল কি কত 5a, তাই না বল? 5a,
ঠিক আছে, তো 5a ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে 3a প্লাস হচ্ছে গিয়ে তোমার 10a। ঠিক আছে, তাহলে এইটা আলটিমেটলি যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে গিয়ে 11a ডিভাইডেড বাই 13a। ঠিক আছে, মাথা ঢুকেছে ব্যাপারটা। নেক্সট দেখো কি বলছে, what term should be subtracted from each term of the ratio a is to b to make the ratio m is to n। ধরো আমি ধরে নিলাম যে x টার্মটা আলটিমেটলি মাইনাস করতে হবে, শুড বি সাবট্রাক্টেড ফ্রম ইচ টার্ম বলেছে না, তাহলে আমি বললাম যে a মাইনাস এক্স ডিভাইড বাই বি মাইনাস এক্স। ঠিক আছে, a is to b to make the ratio m is to n, তাহলে আলটিমেটলি এটা হয়ে গেল m is to n। ঠিক আছে, তাহলে এবার আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এটাকে সলভ করতে হবে, সো দ্যাট আমি এক্সটা বার করতে পারি। ঠিক আছে, তো সলভ করার উপায় কি, ঠিক আছে, ক্রস মাল্টিপ্লাই করা। ঠিক আছে, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে গিয়ে এম এ মাইনাস, সরি এখানে এন এ হবে, এন এ, ঠিক আছে, মাইনাস হচ্ছে গিয়ে তোমার এন এক্স দ্যাট ইজ ইকুয়ালস টু হচ্ছে গিয়ে এম বি মাইনাস হচ্ছে গিয়ে এম এক্স। ঠিক আছে, তো এই আলটিমেটলি হিসেব, এবার এক্সগুলোকে আমি একদিকে নিয়ে যাই, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে গিয়ে তোমার এন এ, ঠিক আছে, মাইনাস এম বি। ঠিক আছে, আর এক্সটা এপারে চলে গেল। ঠিক আছে, দ্যাট উড বি ইকুয়ালস টু তোমার এন এক্স প্লাস হচ্ছে গিয়ে এম এক্স। ঠিক আছে, তো এই হচ্ছে গিয়ে হিসেব। এবার আমি এটা করব এন এ মাইনাস এম বি ডিভাইডেড বাই, এখান থেকে যদি এক্স কমন নিই তাহলে এন প্লাস এম হয়ে যাবে, তাই না বলো, তাহলে বেসিক্যালি হচ্ছে গিয়ে এম প্লাস এন। ঠিক আছে, তো এই হচ্ছে কি হিসেব, দ্যাট ইজ ইকুয়ালস টু এক্স। ঠিক আছে, মাথার কিছু ব্যাপারটা। ঠিক আছে, এই হচ্ছে কি হিসেব। ও আচ্ছা, এইখানে একটু ভুল হয়ে যায়, দাঁড়াও, এন এ মাইনাস এটা করলাম, ঠিক আছে, এন এ মাইনাস এন এক্স, আর এটা হচ্ছে কি এম বি মাইনাস এম এক্স। তো তাহলে আমি যখন এটাকে এ পাশে নিয়ে আসছি তখন হয়ে যাচ্ছে এন এ মাইনাস এম বি, আর এন এক্সটাকে এ পাশে নিয়ে আসলে এইটা তো এন এক্স এটা মাইনাস ছিল, তাই না বলো, তাহলে এইটা হয়ে যাবে হচ্ছে গিয়ে মাইনাস, তাহলে এইটা হয়ে যাবে হচ্ছে গিয়ে মাইনাস। ঠিক আছে, তাহলে আমি দুদিক থেকে মাইনাস কমন নিলে এটা হয়ে যাবে এম বি মাইনাস এন এ ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে এম মাইনাস এন, দ্যাট ইজ ইকুয়ালস টু এক্স। মাত্রকে ব্যাপারটা, তো এই হচ্ছে গিয়ে হিসেব। নেক্সট দেখো কী বলছে, নেক্সট বলছে যে if a is to b equals to 3 is to 4 and x is to y equals to 4 is to 5 then find the value of this। ঠিক আছে, তো এবার একটা জিনিস লক্ষ্য করো এখানে, যে এই যে তোমার 3ax মাইনাস বি ওয়াই ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে 5by মাইনাস 7ax রয়েছে না, এটাকে যদি আমি by দিয়ে উপরে নিচে ডিভাইড করি, ঠিক আছে, তাহলে কী দাঁড়াবে 3ax ডিভাইডেড বাই by মাইনাস বিবাই কেটে গিয়ে 1। ঠিক আছে, আর নিচে দাঁড়াবে হচ্ছে গিয়ে 5 বিবাই কেটে গিয়ে 1 মাইনাস 7 ইন্টু এ এক্স ডিভাইড বাই by। ঠিক আছে, তো এবার যদি আমি এখানে চিন্তা করো এ বাই বি আছে আর এক্স বাই ওয়াই আছে, তো আমি বসিয়ে দিই 3 ইন্টু এ বাই বি মানে হচ্ছে গিয়ে 3/4। ঠিক আছে, 3/4, আর এক্স বাই ওয়াই মানে হচ্ছে গিয়ে 4/5। ঠিক আছে, -1 ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে 5 মাইনাস 7 ইন্টু এ বাই বি মানে হচ্ছে গিয়ে 3/4। ঠিক আছে, ইন্টু হচ্ছে গিয়ে তোমার এক্স বাই ওয়াই মানে হচ্ছে গিয়ে 4/5। ঠিক আছে, তাহলে আলটিমেটলি যেটা দাঁড়ালো সেটা হচ্ছে গিয়ে দেখো এইখানে তো 4 কেটে যাবে। ঠিক আছে, তাহলে এইখানে 9/5 -1 তার মানে হচ্ছে গিয়ে 4/5 হবে। ঠিক আছে, আর এইখানে হচ্ছে গিয়ে 5 মাইনাস এইখানে দেখো তোমার কি কাটবে, 4 কেটে যাবে, তাহলে এটা হচ্ছে গিয়ে তোমার 21 ডিভাইডেড বাই 5 থাকবে, তাই না, 21 ডিভাইডেড বাই 5, তাহলে আলটিমেটলি আমার থাকবে হচ্ছে গিয়ে 25 থেকে 21 গেলে 4/5, তাহলে আলটিমেটলি দ্যাট উড বি ইকুয়ালস টু 1। বোঝা গেছে?
নেক্সট দেখো কি বলছে, হোয়াট নাম্বার শুড বি অ্যাডেড টু ইচ টার্ম অফ দ্য রেশিও 2a is to 3b so that the ratio of the addition will be c is to d। তাহলে আলটিমেটলি বলছে যে 2a is to 3b, তাহলে দুটোর সাথে একটা টার্ম আমাকে যোগ করতে হচ্ছে, ঠিক আছে, অ্যাডেড টু ইচ টার্ম, তাহলে x ডিভাইড বাই 2b, না 3b প্লাস এক্স, পাচ্ছি কি সি ইজ টু ডি, ঠিক আছে। তাহলে আলটিমেটলি এবার আমাকে এক্স সলভ করতে হবে, এই তো সহজ হিসেব, ঠিক আছে। তাহলে আলটিমেটলি 2ad প্লাস এক্স ডি, ঠিক আছে না, তো দ্যাট ইজ ইকুয়ালস টু হচ্ছে গিয়ে 3bc প্লাস এক্স সি, ঠিক আছে। এবার একদিকে নিয়ে আসো, তাহলে আলটিমেটলি যাবে 2ad মাইনাস 3bc, দ্যাট ইজ ইকুয়ালস টু হচ্ছে গিয়ে এক্স সি মাইনাস এক্স ডি, ঠিক আছে। তাহলে এইখান থেকে যদি আমি ডান দিকেরটা থেকে আগে থেকে যদি করি, তাহলে এক্স যদি কমন নিই, তাহলে এক্স ইকুয়ালস টু হচ্ছে গিয়ে সি মাইনাস ডি হবে এইখানে, তাহলে এটা লিখে দিচ্ছি 2ad মাইনাস 3bc ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে সি মাইনাস ডি, ঠিক আছে। এই হচ্ছে গিয়ে হিসেব। নেক্সট অঙ্কটা দেখো, ফর হোয়াট ভ্যালু অফ এক্স দ্য ডুপ্লিকেট রেশিও অফ দিস ইজ এ ইজ টু বি। তা দেখো এটাও সহজই অঙ্ক, কিন্তু এটা একটু কসরত করতে হবে, দেখে একটু মনে হতে পারে। যাই হোক, এটা বেসিক্যালি হবে কি, ডুপ্লিকেট রেশিও মানে তো জানি এটা স্কোয়ার করে দিতে হবে, তাই না। তাহলে বেসিক্যালি বলছে এক্স প্লাস এ হোল স্কোয়ার, ঠিক আছে না, ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে এক্স প্লাস বি হোল স্কোয়ার, ঠিক আছে। তো দ্যাট ইজ ইকুয়ালস টু হচ্ছে গিয়ে এ বাই বি, তাই না। তো এই তো হচ্ছে গিয়ে হিসেব, আহামরি কিছু নেই, ঠিক আছে। ওখান থেকে এক্স সলভ করতে হবে, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে গিয়ে এক্স স্কোয়ার প্লাস 2ax প্লাস এ স্কোয়ার, ঠিক আছে, ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে তোমার এক্স স্কোয়ার প্লাস 2bx প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়ালস টু এ বাই বি, ঠিক আছে। তো তাহলে এটা দাঁড়াচ্ছে হচ্ছে গিয়ে আলটিমেটলি বি এক্স স্কোয়ার প্লাস 2abx প্লাস হচ্ছে গিয়ে এ স্কোয়ার বি, ঠিক আছে, এই আলটিমেটলি দাঁড়াবে, ঠিক আছে। দ্যাট ইজ ইকুয়ালস টু হচ্ছে গিয়ে তোমার এ এক্স স্কোয়ার প্লাস 2abx প্লাস হচ্ছে গিয়ে এ বি স্কোয়ার, তাই না বলো, এই আলটিমেটলি দাঁড়ালো। তাহলে এবার এইখান থেকে দেখো 2abx দুটোতেই আছে, কেটে দিই, ঠিক আছে। এবার দেখো এক্সগুলোকে এক জায়গায় নিয়ে গেলেই হয়, তাহলে আলটিমেটলি এটাকে যদি আমি এপারে নিয়ে আসি, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে গিয়ে এক্স স্কোয়ার ইন্টু হচ্ছে গিয়ে তোমার বি মাইনাস এ, ঠিক আছে, ইকুয়ালস টু হচ্ছে গিয়ে এটাকে উপরে নিয়ে যাবো, ঠিক আছে। তাহলে এটা হয়ে যাবে হচ্ছে গিয়ে তোমার এ বি স্কোয়ার মাইনাস হচ্ছে গিয়ে এ স্কোয়ার বি, ঠিক আছে। তো এই আলটিমেটলি দাঁড়ালো, তাহলে হয়ে যাবে এক্স স্কোয়ার বি মাইনাস এ ইকুয়ালস টু, এবার এখান থেকে এ বি কমন যেতে পারে, তাহলে এটা হয়ে যাবে বি মাইনাস এ, ঠিক আছে। তাহলে এবার তুমি এখান থেকে দেখতে পাচ্ছ যে বি মাইনাসে কেটে যাবে, তাই না বলো। তাহলে ওইখানে এ বি কমন নিয়েছিলাম, ঠিক আছে, তো কেটে গেল। তাহলে আলটিমেটলি হচ্ছে গিয়ে এক্স স্কোয়ার ইকুয়ালস টু এ বি, তাহলে দাঁড়ালো এক্স ইকুয়ালস টু রুট ওভার অফ এ বি, প্লাস মাইনাস লাগাতে হবে একটা, ঠিক আছে। তো এই হচ্ছে গিয়ে হিসেব, সহজ অঙ্ক, ঠিক আছে। নেক্সট দেখো কি বলছে, ইফ দ্য ট্রিপ্লিকেট of the ratio x plus a is to x plus b is a is to b, then prove that this is a plus b equal to 0। আচ্ছা, এটা এইখানে ইসটা মাঝখানে এটা মাল্টিপ্লাই হবে আর কি, ঠিক আছে, বুঝতে পেরেছো। তো এই হচ্ছে গিয়ে হিসেব। তো ট্রিপ্লিকেট রেশিও, এটা if the triplicate of the ratio x plus a is to x plus b is a is to b, তাহলে বেসিক্যালি বলেছে যে এক্স প্লাস এ এর হোল কিউব ডিভাইডেড বাই এক্স প্লাস বি এর হোল কিউব, ঠিক আছে না, ইকুয়ালস টু হচ্ছে গিয়ে এ ইস টু বি, ঠিক আছে। তো এবার আর কি হোল কিউব করো, এটা একটু কষ্ট করার অঙ্ক আর কি, ঠিক আছে।
তাহলে আলটিমেটলি এক্স কিউব প্লাস হচ্ছে গিয়ে তোমার 3x² a প্লাস 3x² প্লাস a কিউব ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে এক্স কিউব প্লাস হচ্ছে গিয়ে 3x² b প্লাস 3xb² প্লাস b কিউব ইজ ইকুয়ালস টু এটা, ঠিক আছে, a বাই বি। তো এবার যদি আমি ক্রস মাল্টিপ্লাই করি তাহলে দাঁড়াবে হচ্ছে গিয়ে তোমার x² না bx³ প্লাস হচ্ছে গিয়ে 3x² ab প্লাস হচ্ছে গিয়ে 3xa² b প্লাস হচ্ছে গিয়ে a কিউব b, ঠিক আছে, ইকুয়ালস টু হচ্ছে গিয়ে ax³ প্লাস 3x² ab, ঠিক আছে, প্লাস 3xab² প্লাস হচ্ছে গিয়ে ab কিউব, ঠিক আছে। তো দেখো এখানে কিছু কাটাকুটি যাবে, 3x² ab 3x² ab কাটা যাবে, 3xa² b এটা তো কাটা যাবে না, ঠিক আছে। ঠিক আছে, তাহলে আর কি করা যায়? তো এই হচ্ছে কি হিসেব, এইখানে x³ আছে, এইখানে x³ আছে। তাহলে একটা কাজ করি, সব কটাকে একদিকে নিয়ে আসি। তাহলে এইটা দাঁড়াচ্ছে হচ্ছে গিয়ে b মাইনাস a x³, ঠিক আছে, আর হচ্ছে গিয়ে x যদি আমি এখানে নিই তাহলে আলটিমেটলি হয়ে যাবে প্লাস 3x, ঠিক আছে। এখানে এ বি কমন নিলে, ঠিক আছে, এ বি যদি কমন নিই তাহলে হয়ে যাবে হচ্ছে গিয়ে এ মাইনাস বি, তাই না বলো, ইন্টু এ বি, ঠিক করলাম তো, a² b, ঠিক আছে। এটা করলে মাইনাস চলে আসবে, তাই না? তাহলে ঠিকই করেছি। ঠিক আছে, এইটা চলে এলো এদিকে আর এইটা চলে এলো, আচ্ছা, তারপরে হয়ে যাচ্ছে হচ্ছে গিয়ে এইটা, তাহলে প্লাস হচ্ছে গিয়ে এইখান থেকে দেখো এ বি কমন নিতে পারবো, ঠিক আছে। তো এখান থেকে এ বি কমন নিলে হয়ে যাবে হচ্ছে গিয়ে a³ a² মাইনাস b², তাই না? তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, দ্যাট ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে। তাহলে আমি এখান থেকে সব কটার থেকে যদি আমি a মাইনাস বিটা কমন নিয়ে যদি বাদ দিই তাহলে এটা হয়ে যাবে মাইনাস x³ প্লাস 3x ab প্লাস ab ইন্টু a প্লাস বি ইকুয়াল টু 0, ঠিক আছে। তাহলে এবার একটা মাইনাস এখান থেকে হারাতে হবে, তাহলে হয়ে যাবে x³ মাইনাস 3abx মাইনাস ab ইজ ইকুয়াল টু 0, মাইনাস ab ইন্টু a প্লাস বি, সরি, a প্লাস বি ইকুয়াল টু 0, ঠিক আছে। তো এটাই প্রুফ করতে দিয়েছিল, তাহলে প্রুফড। মাথার উপরে ব্যাপারটা, চলো এই মোটামুটি তোমার রেশিও থেকে কিছু অঙ্ক করলাম, এইগুলো একটু দেখো, ঠিক আছে। এরপর আমি একটা দেখি একটা কোয়েশ্চেন পেপার মতন সেট করে এটাতে আপলোড করব, তাহলে সেটা যদি সলভ করতে হয় তাহলে বোঝা যাবে যে হ্যাঁ ঠিক আছে, একটু প্র্যাকটিস করেছো, তাহলে রেশিওটা ফুলফিল হলো, মানে রেশিওটা তোমার শেখা হলো ঠিকঠাকভাবে। তারপরে আমরা প্রপোর্শনের দিকে যাব, ঠিক আছে।